গুলো একটু দেখাই না। জিও নিচ্ছে 조심히 먹어 지오 아빠도 হচ্ছে 삼계탕 이거 보라 이게 검은 게 녹두인가? 녹두. এই হচ্ছে আস্ত মুরগি 먹어 먹어를. 이제 사랑의 머리야. 어? 아니야, 대머리. 셔도 머리야. ছেলেরা হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। আমি কল্পনা সাউথ কোরিয়া থেকে আজকের খাবার নিয়ে চলে আসলাম। ও আবার কমাই কমাই খাবে, ঠিক আছে? ও যতই দেখাক না কেন আমি ঝালমরিচ নিব। ও আজকে অনেকদিন পরে আমার রান্নাঘরের একটা ভিডিও নিয়ে আসছি। হ্যালো আসসালামু আলাইকুম। আমি কল্পনা সাউথ কোরিয়া থেকে আজকে সামগেথাং কোরিয়ান আস্ত মুরগি সেদ্ধ করে আপনাদেরকে দেখাবো যে কত সহজেই মুরগি সেদ্ধ করা যায়। আর আমি এখন কি করতেছি, গোলমরিচ গুঁড়া করতেছি, লবণ দিয়ে। এই মাছটার নাম হচ্ছে দংথে। এইটা দিয়ে ঝাল ঝাল স্যুপ করে কোরিয়ানরা। আমিও এটা দিয়ে ঝাল ঝাল স্যুপ করব। ভেতরের এইগুলা ফেলাই দেবো, কোরিয়ানরা খায় অবশ্য, আমি ফেলাই দেবো। ভিতরে ডিম হয়েছে নাকি আবার কে জানে, দেখেন তো এগুলো কি ডিম। এই মাত্র কিনে নিয়ে আসা হয়েছে মাছ। এটা হচ্ছে মাছের একটা সস। তা আমি এই সস কিন্তু দেই না, ওই সস আমি এমনি ফেলে দেবো। আমার নিজের বানানো সস দিয়া ওই দিয়া আমি রান্না করব। আর এইটা হচ্ছে যোগী, অনেক সময় আমরা এগুলাকে বলি কুলবি। কুলবি মাছ এগুলো। আজকে সব মাছ, মুরগির মাংস আছে। এই যে মাছ, এই মাছগুলো আবার এগুলো আবার ভাজা করা হয়, বা ধরেন যদি একটু মশলা দিয়ে ভুনা করা, এগুলো কোরিয়ানরা খুব ভালো খায়। পরিষ্কার করা সব মাছ পরিষ্কার করা, তারপরেও আমি একটু একটু করে পরিষ্কার করব। কাঁটাগুলো কেটে নেব। আর এইটা হচ্ছে ছুরি মাছ, কোরিয়াতে বলে এটাকে খালচি। জেজু উন খালচি মানে জেজুদো আইল্যান্ডের, সেই আইল্যান্ডের মাছ। এই ছুরি মাছ নানান ধরনের পাওয়া যায় কোরিয়াতে। একটা হচ্ছে জেজু আইল্যান্ডের বলে, এটা হচ্ছে এই যে লেখা আছে জেজু উন খালচি। মাছের যে কি দাম বাড়ছে কোরিয়াতে হঠাৎ করেই, তো এই মাছগুলা সব এখন ভালো করে ধুয়া ঠুয়া নিয়ে রান্না বান্না করব। তারপরে এই যে এই পাশে একটা মুরগি আছে, এই মুরগিটাকেও আমি আজকে রান্না করব। একটা আছে, এটা কত গ্রামের কে জানেন? 1 কেজি, কিন্তু 950 গ্রামের, একটু বেশি, এরকম বেশি হবে, এরকম লেখা আছে। আজকের কিন্তু এই যে সমস্ত কিছু দেখা দিলাম মাছগুলা। আজকে কয়েকদিন ধরে শুধু হাসপাতালে আসতেছি, এর আগেও বেশ কয়েকবার আসছি, আজকে আবার আসলাম। গতকালকে আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছিলাম অনেক। আমি গতকালকে এত অসুস্থ হয়ে পড়ছিলাম যে আমাকে ডাক্তার বলে দিয়েছিল যে যদি আমার মাথা ঘোরে বা এই সিমটমটা আরম্ভ হয় তাহলে যেন আমি অবশ্যই হাসপাতালে চলে আসি। তা আজকে আসছিলাম, আসার পরে আবারও একটা স্যালাইন নিলাম। আমি ভিডিও করি নাই, আগেরগুলো একটা দুইটা ভিডিও আছে, তা আজকে আর ভিডিও করি নাই, কারণ প্রতিদিন একই ভিডিও করতে ভালো লাগে না। প্রতিদিন একইভাবে বেডে শুয়ে রয়েছি, স্যালাইন চলতেছে, এই সিম্প্যাথি বা এইটা আমার নিতে ইচ্ছা করতেছিল না। তারপরেও চিন্তা করলাম একটু ভিডিও করে দেই। আর গতকালকে আমরা মুরগির মাংস সেদ্ধ করছিলাম আমি। এখন অনেকে বলবেন কেন অসুস্থ হয়ে পড়ছিলাম। এখন অনেকেই জানেন যে আমার বয়স বেশি,
ঠিক আছে, অনেক বয়স বেশি আমার। তো এখন এই বয়সে আমি যেটা করা উচিত না সেই জিনিসটা আমি করছি, যেটা আমার বয়সের সাথে একেবারেই যায় না সেই জিনিসটাই করছি, যেটা হচ্ছে ধরেন কারোর সাথে 2-4টা মেসেজে অ্যান্সার করা যায়, কিন্তু চ্যাটিং করা যেটা, সেই কানে ফোন ধরে বা ইয়ারফোন কানে দিয়ে যে কথা বলা, যেটা আমার সাথে একেবারেই যায় না বয়সের সাথে, বা আমার ক্যারেক্টারের সাথেই যায় না, বা আমার অভ্যাসের সাথে যায় না, জাস্ট এই নিয়মটাই ভেঙে ফেলছি। এবং বেশ অনেকক্ষণ ধরে এক নাগারে কথা বলা ইয়ারফোনে, যার জন্য আমার শরীরটা একেবারেই মানে আমি আর দাঁড়াইতে পারতেছিলাম না। আমি কানে কিচ্ছু শুনতেছি না, জাস্ট এখন পর্যন্ত আমি কানে কিচ্ছু শুনতেছি না, হালকা হালকা করে আমি বারবার জিজ্ঞেস করতেছি কি বলতেছো। আপনাদের দুলাভাই যখন ফোন করতেছে আমি বলতেছি কি বলতেছো, অন্যেরা যখন ফোন করতেছে আমি বলতেছি কি, বাংলাদেশ এম্বাসি থেকে ফোন করছে আমি বারবার করে বলতেছি আমি শুনতে পাচ্ছি না, আমি শুনতে পাচ্ছি না। মানে এমন অবস্থা হয়েছে আমার। এখন অনেকে বলবেন এম্বাসি থেকেও কেন, হ্যাঁ ওই যে আমি ভিসার জন্য ইয়ে করবো, তারপরে অনেক কিছু কাগজপত্র ঠিকঠাক করতে হবে, মানে আমার অবস্থা পুরো হজবরলা হয়ে গেছে। জাস্ট অন্যরকম একটা দুনিয়ার ভিতরে মনে হয় যেন আমি হয়ে গেছি। খুব খারাপ একটা অবস্থা গেছে আমার। আপুরা বুঝবে যে আপুরা আমার সাথে সমবয়সী বা ধরেন অনেক বয়স, ঠিক আছে। আপনারা অনেকে আবার কমেন্ট করছেন যে আপনার বয়স কত, আপনাদের দুলাভাইকে যেমন দেখেন তার থেকে 4.5 বছর ডাউন করে দেন আমাকে। দেখছেন আমার চেহারা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, কারণ আমি গতকালকে থেকে খুবই অসুস্থ। আমার ভেতরে যে চেহারার ভিতরে যে একটা ধরেন ওই যে আপনারা বলেন যে কম বয়সী ভাব, এই ভাবটা আজকে নাই। প্রচুর আমার মানে এত খারাপ অবস্থা গেছে আমি নিজেই মানে কন্ট্রোল করতে পারতেছিলাম না। তারপরে যে আজকে হাসপাতালে আসলাম, বাসে করে আসছি হাসপাতালে। আপনাদের দুলাভাই বারবার করে বলে দিছে যে ট্যাক্সিতে করে যাবা, ট্যাক্সিতে করে আসবা। তা আমি বাসে করে আসলে একটু বেশি ভালো লাগে, বাতাস খাইতে খাইতে, অনেক লোকজন থাকে, একটু হাঁটাও পড়ে। আজকের ব্লগটা দেখে অনেকে বলবেন যে খালি খালি পেঁচাল পারলো। আচ্ছা ঠিক আছে। এই হচ্ছে চাল আর ডাল, দেখেন আতপ চাল, মানে কোরিয়ান যে চাল, আমি এটা আতপ চালই বলি, একটা ছাপ চাল ওইটা। আর এই ডাল হচ্ছে খুব সম্ভবত কলাই ডাল, এটা আমি ভিজাই রাখছি প্রায় 20 মিনিটের মতো। এই দুইজনে তা আমি পানিটা ফেলে নেব। এই হচ্ছে কোরিয়ান যে কোনো মুরগি নেবেন, এটা হচ্ছে 950 গ্রামের একটু বেশি। তার সাথে আমি নিছি অনেকগুলো রসুন, এরকম ছোট কোয়া বড় কোয়া, মানে সব মিক্সিং করা, দেখেন। তার সাথে বেশ খানিকটা আদাগুলো ঠিক এরকম স্লাইস করা। এই যে এগুলো ডিপের আদা, কোনো ব্যাপার না, আপনি নতুন আদা নেন, একেবারে সদ্য আদা নেন, সমস্যা নেই, এরকম স্লাইস করা। তো রসুনগুলো আমি আস্তাই দিছি, কোনো ব্যাপার না। এখন মুরগিগুলোতে এইরকম থাকে, মুরগির এই যে পিছনের যে অংশ, এইখানে ওই চাল আর ডাল দিতে হবে। চাল আর ডাল খুব বেশি নেওয়া যাবে না, আবার খুব বেশি দেওয়াও যাবে না, হ্যাঁ, পরিমাণে অবশ্যই অল্প হবে। অল্প চাল ডাল দেওয়ার পরে রসুন আদা, এখানে আমি বেশ কিছুটা গোলমরিচ নিছি, যা আমি এর ভেতরে আবার দিয়ে দিলাম বেশ কয়েকটা, আর বাদ বাকিগুলো বাইরে রাখি, বেশ অনেকগুলো দিছি। আর এই হচ্ছে ইনফিউজ ব্যাগ, যার ভেতরে মশলা টশলা বা কিছু দেয়া সুন্দরভাবেই হয়, মানে রাখা যায় মশলা টশলা। কোরিয়াতে আস্ত মুরগি খাওয়ার জন্য এই ধরনের কিছু প্যাকেট পাবেন, সামগেথাং। এইগুলোর ভেতরে আছে কাঠ, এর ভেতরে কি আছে, এই রকম প্যাকেট আছে। তো সবাই প্রায় করে কি এইরকম প্যাকেট ধরে দিয়ে দেয়, তা এই একটা প্যাকেট পুরোটা দিলে গন্ধ হয়ে যায় প্রচুর পরিমাণে। তা আমি এখান থেকে এটা ছিঁড়বো, আপনাদের দেখাই কেমন কাঠ এর ভেতরে। এইরকম একটা প্যাকেট কিনলে বেশ কয়েকবারই কিন্তু আস্তা মুরগি সেদ্ধ খাওয়া যায়, কোনো ব্যাপার না।
এই দেখেন এর ভেতরে কাঠগুলো হচ্ছে এইরকম দেখতে, এই যে এইরকম কাঠ, প্রচুর গন্ধ, এত সুন্দর গন্ধ, মানে খাবারকে সুস্বাদু করবে সেই রকম গন্ধ। এই ইনফিউজ ব্যাগ নিব, এই যে ইনফিউজ ব্যাগ নিব, আর এই যে দিয়ে দেবো এর ভেতরে কাঠ, প্রচুর পরিমাণে কাঠ দিয়ে দেবো, মানে যতটুকু দেওয়া যায়। এই যে এক ব্যাগ দিব কাঠ, এই কাঠগুলো এখন এটাকে তো আটকাইতে হবে, সুতরাং সুন্দরভাবে যেন আবার কাঠগুলো বেরোয় না যায়। কাঠ বেরোয় গেলে কিন্তু আবার মাংসে সব কাঠ কাঠ হয়ে যাবে, তখন আবার সমস্যা হয়ে যাবে। এর ভিতরে কয়টা গোলমরিচ দিয়ে দিই, আর বাকিগুলো গোলমরিচ এমনি বাইরে থাকবে। এখান থেকে ছিঁড়ে বেশ ভালো করে আটকাই দিতে হবে। এমনভাবে গিট দেবো যেন এইটা আর খুলে না যায়। ব্যাস, এই যে হয়ে গেছে। আর এইটাকে আমি আবার রেখে দেবো এইভাবে আটকায়া, পলিথিনের ভিতর করে ফ্রিজে রাখলে পরে এটা বহুত দিন ভালো থাকবে। এইখানে যে চাল আর ডালটা দিলাম, এটা আপনি অর্ধ সেদ্ধ করেও নিতে পারেন, তাহলে আরও বেশি ভালো হবে। তা আমি এর ভেতরে হালকা করে একটু লবণ দিয়ে দিই, ওই হয়ে যাবে। ভেতরে পানি ডুববেই করবে তো কোনো ব্যাপার না। আর যদি আপনি মাখাই দেন লবণ, তাও দেন, কোনো সমস্যা নাই। আমি এখানে এই যে দড়ি নিয়ে আসছি, গুটি সুতা নিয়ে আসছি, এইটারে এই যে বেঁধে দেবো। বেঁধে দিলাম, ব্যাস। আর এখন ওই যে পানি ফুটতেছে, চলেন জায়গা। খুব বেশি লবণ দেওয়ার দরকার নেই, কারণ লবণ কেন দিতে হবে না সেটা আমি একেবারে লাস্টে যখন খাবে তখন বলবো। হালকা করে লবণ দিছি, এখন দিয়ে দিচ্ছি এই যে মুরগিটা, আর তার সাথে কিন্তু ওই যে এই যে এটা কতগুলো আদার টুকরা, রসুন, গোলমরিচ। এইটা এখন জাল হবে অন্তত 40-50 বা 55 মিনিট অবশ্যই জাল হবে। ঢেকে দেবো। হ্যাঁ, মুরগির সাইজ অনুযায়ী জাল হবে কতক্ষণ। আর তারপরে হচ্ছে জালটা আপনি মিডিয়াম বা একেবারে ফুল ফোর্সেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। চড়াই দিয়া আমি গোসল করে আসছি, এই যে অবস্থা দেখেন, উপরে কালোই উঠে আসছে। এইভাবে পানি উপরে করলে পরে চলে যাবে। আর পাশে যেগুলো আছে আমি কিচেন টাওয়াল দিয়ে মুছে নেব। মুরগি সেদ্ধটা হয়ে গেছে, এই হচ্ছে আস্ত মুরগি সামগেথান। তা আমি জালটা নিবাই দিয়ে নিই, তারপরে এটা মুছি পাশ থেকে। এত সহজে হয়ে যায়। এই হচ্ছে সামগেথাং। এই পানিটা কিন্তু ফেলবো না, শুধু এই মুরগিটাই উঠাই নিয়ে যাব। আস্ত মুরগি সেদ্ধ করা কোরিয়ান স্টাইলে, অনেক দিন পরে করলাম। এই হচ্ছে গোলমরিচ, লবণ। এই করিস না, এইবার এটারে ছেঁচা করে একেবারে মিহি করে নেব। আজকে অনেকদিন পরে আমার রান্নাঘরের একটা ভিডিও নিয়ে আসছি। আজকে সামগেথাং কোরিয়ান আস্ত মুরগি সেদ্ধ করা। আর আমি এখন কি করতেছি, গোলমরিচ গুঁড়া করতেছি, লবণ দিয়ে। জিউ কবেই একটা মুরগি নিয়ে আসছে, আস্ত মুরগি সেদ্ধ করে খাবো বলে। আমি এতদিন টাইম পাইনি, আজকে টাইম পাইছি। আজকে মুরগিটা সেদ্ধ করছি। জিউকে অনেকেই দেখতে চাইছেন, জিউ কই, জিউ কই। জিউ অ্যাপার্টমেন্টে, আমরা কেন গ্রামের
ভেতরে গ্রামে রয়েছি। আসলে সত্যি জিও মাত্র কয়েকটা দিনের জন্য আসছে, আমরা কেন গ্রামে রয়েছি? অনেকেই আপনারা কষ্ট পাচ্ছেন জিওর জন্য, জিওকে একা রেখে। আমি এটাকে গুঁড়ি করা হয়ে গেছে, খুব সুন্দরভাবে গুঁড়ি হয়েছে। দিয়ে দিই। শশার কিমচি আছে বুঝছেন, আমি যে বানাইছি শশার কিমচি, দুইটা নিয়ে যাই। আপনাদের দুলাভাই কি যে পছন্দ করে শশার কিমচি, এত পছন্দ করে, দুইটার কথা বললে তিনটা নিয়ে যাইতেছি। আর এইখান থেকে নিয়ে যাচ্ছি নাপা ক্যাবেজ। নাপা ক্যাবেজ এইখানে আমার এখন প্রায় মানে শেষ হয়ে গেছে, আবার বানাইতে হবে, বা আমার শাশুড়ি এখন দিবে কিনা কে জানে। কারণ শাশুড়ির কাহিনী তো অনেক দিন বলি না, শাশুড়ির নতুন কাহিনী আছে একটা, যে শাশুড়ির জাপান নিয়ে কি হয়েছে বা কেমন কি ঘটনা হয়েছে। তা আমি এখন এই যে নাপা ক্যাবেজের এই কিমচিটা কেটে নেব, কারণ এখন খাবারের জন্য অল্প নিলাম, আমাকে আবার তৈরি করতে হবে। আর তৈরি করলেই আপনারা আবারও রেসিপি পেয়ে যাবেন, কারণ অনেকেই কিমচির রেসিপি আবারও চাচ্ছিলেন। হ্যাঁ, অবশ্যই কিমচির রেসিপি নিয়ে আসবো, বেশ চেষ্টা করব দেশে যাওয়ার আগে কিমচির রেসিপি একবার আবার তৈরি করার জন্য। এই হচ্ছে সামগেথাং। এবার এটারে আমি নিচে, এই হচ্ছে আস্ত মুরগি, আস্ত মুরগি সেদ্ধ করা। কত সহজেই আস্ত মুরগি সেদ্ধ করা হয়েছে। এইবার খুললা দিই এটা। কেমন হয়েছে? মকো 먹어래. এইবার ওরা খাবে, আমি দেখবো। এখন অনেকে বলবেন যে একসাথে কেন বসলাম না, আগে ওরা একটু খায় নিক, আমি একটু ভিডিও করে নিই। দেখেন, আমি আলাদাভাবে কোনো প্লেট দেই নাই যে প্লেটে করে খাবে। তারপরে পানির মানে বোতল বা ধরেন গ্লাস। এইবার দেখ, প্রতিবার এই প্রতিবার হ্যাঁ সাঙ্গা বাবু। Yes. 잘라 봐. 여기 오케이. 이제 잘라. ঠিক একবার ওইভাবে নিতে হবে, এইখান থেকে। ওকে চলো, বাবা এটা দিয়া। 요. 자, 뭐 오케이. 그 국물은 닭죽 만들어야 되는 거 아니야? 맞아, 그거 이런 가슴살로. 야, 닭죽. 뜨거워 지우. 뜨거워. 오, 맛있네. 오는 거 어때 마? 맛있네. 이거 지우 사놓은 건데. 진짜? এটা জিও কিনে নিয়ে আসছে মুরগি। 아닐걸? 맞을걸? দেশি মুরগি আর এইটা। 아니면 어떻게 해야 돼? 대박. 너무 짜다. 용돈 다시 돌려. অনেক দিন পরে জিওকে নিয়ে আসলাম ক্যামেরার সামনে, আপনারা বারবার জিওকে দেখতে চাইছেন। 지우가 용돈 달래요. 맞아요. জিও পকেট মানি চাইতেছে, বলেন তো। 돈 없어요. ওর টাকা নাই। জুসেও হেবা বুন্দালান্তে। 내놔주세요. ওকে টাকা দেন। মারে প্লিজ গিভ মি 저도 মানি, 주세요. প্লিজ গিভ মি মানি। হেবা 필요 없어. হেবা প্লিজ গিভ মি মানি। Please give me money. বলো হেবা। Please give me money. ও দাছি হেবা। I have money. I have money. বুঝছেন? ও ধনী স ও মানি ধনী স আর No have money money. 괜찮아. I have no money. I have money. 오케이 됐어. 지금 돈 있어. 그럼 안 줘도 되겠네. 뭔 소리야? 통장감이 2,000원밖에 없어. 지금 맛있어 봐. 어디 머잘 했어? 맛있지요. 머잘? 모자. 모자? 맛있네. 진짜? 많이 먹어. অনেক ভালো হয়েছে। এখন অনেকে বলবেন আপু আমি খান না কেন, একসাথে খান একটু। হ্যাঁ সত্যি তো, একসাথে খাওয়া উচিত। 사문 없어야 되는데. 아이, 돈 없어. গাছের শেকড় যদি দিতাম ভালো তো। জিও সাথে সাথে বলছে টেহা নাই, ধন 없어 জিও। 뼈다귀 담는 거 통 있어야 되는 거 아니야? এফে নো 자리가 많잖아 খা। 알았어? আজকে ওদের খাওয়ারই দিচ্ছি আমি। হ্যাঁ 진짜. জিঞ্জার জিওর মুখেই পড়ছে। ওই যে আদা, 아이, 맛없어. 아이, আদা পড়ছে। ভেতরে ভাত আছে, ভাতগুলো একটু দেখাই না। জিও নিচ্ছে।
এই যে ভাত ভাত 조금 보여주세요. 오케이 밥 오케이 지우 한번 보여줘봐. 응. 응. 지우한테 지우 안에 있어 통호주 있어. 조심히 먹어. 지우 아빠도. 이겼어 밥? ভাতগুলো গলছে ওই যে এই যে গোলমরিচ 너 조심해. গোলমরিচ 먹지 마. 조심해. 호주 조심하면서 왜? 배워. 응? 호주 배워. 배터리 ভাত দেখছেন? 덜어내고 줘야지. 덜어놓고 줘야지 여보. 이거 덜어놓고 먹어. 오케이 바바. 응? 이거 탐새냐? 내가 골랐는데. 할수 닭가슴살 먹어. আর আমি বলছিলাম যে ভিডিওর সময় যে কেন লবণ কম দিতে হবে, কারণ এই মাংসটাই মুরগি সেদ্ধ মাংস যখন খায় ওরা, এই যে লবণ দেখেন গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে করা, ওইটা দিয়ে ওইটা দিয়ে ভরাই খাবে। 밥은 나. ভাব এগো ধা হ্যাঁ দে ধাক্কাসুম সালে পোকায় দে। 찹쌀 먹어. আমার কাছে ভাতটা না অনেক মজা লাগে। ওরা করে কি এই ভাতটাই আমি একটু পরে করবো কি ওই যে বুকের মাংস দিয়ে 엄마 이거 먹을래? স্যুপ করে ফেলবো। জোবা আমার ছেলে দেখছেন গোলমরিচ দেয়, 왜 안 먹어? আমি যে ঝাল পছন্দ করি। 왜? কয় আমার ওকে কেন খাও না তুমি? 후추구나 후추. হ 아빠 먹을래? তারপর বাবারে আর ওর মায়ের ও দেখছেন গোলমরিচের গুঁড়া দিয়া। 먹으라고? জি এগো ইবেসা পড়েছ মা? 아니. আমি এই পাকনা খেতে পছন্দ করি কিন্তু ওরা খায় না। 네. বোগা 남이 먹던 거 먹었어. জিও কি করে দেখছেন, ওর খাওয়াটা আমি খাইতেছি। আমি পিছন থেকে খাইতেছি তো আমার মুরগির বুকের মাংস একটু ভালো লাগে না। 로킹이 너무 커요. 오늘 크게 했어요 뭐 일부러 알아서 잘라서 먹어. 두 번 세 번 입에 넣고 먹어. 이해했어? এই যে এইখানের মাংসটা ও 지유를 두 번, 세 번 좋아하면 사랑하면 좋은 거지. এই যে এইখানে থেকে যে লবণ দেখেন হালকা করে লবণ ঝাল লবণ 왜? নিয়ে 나는 지유를 이제- 사랑해. 대머리야. 어? 뭐라고? 아니야 대머리. 쉐드 머리야. কোরিয়ান স্টাইলে 왜? 지유 잘 먹네. 잘 먹지 잘 먹지 마. 잘했어 지효 이 대답 굿 잘했어 너무 잘했어 봐봐 나는 아니 먹어 머리카락. জিওর চেহারাটা অনেকটা আমি দেখছি যে ইউকেতে একটা আপু থাকে ওনার ছেলে আহিল ওর সাথে অনেকটা মিল আছে চেহারা। 너 운동하잖아. ঠিক না বলেন তো? ইদানিং আমি অনেক দেখি তো ভিডিও ওনাদের, ওই আপুর ছেলের মতো দেখায় কিছুটা জিওকে। 내가 배 나오면은 닭가슴살 먹어야 되는데. 무슨 소리야 배 먹어야지. মা বোন হাঞ্চো কেন ভাবে সব পেছো হাঞ্চো 싫다면? সারাঙে বাবা 어. বাবু ছাড়াঙে। আচ্ছা এই যে কোরিয়ানরা যে এই যে আস্তা মুরগি সেদ্ধ খায়, তা অনেকে এখন বলবেন যে গন্ধ কেমন বা কতটুকু গন্ধ, এই মুরগিতে গন্ধ আছে কিনা আমি জিজ্ঞাসা করি। এ থাকে নেমসে 있어 요리했어? 없어. 방글라데시 닭이 있는데 좀 냄새 나니까 사람들이 많이 그래. 이렇게 삶으면 냄새 난다. 근데 한국에 냄새 많아. 근데 한국 사람들 어떻게 먹어? 냄새가 많다고? 냄새 많았으면 안 먹었겠지. 그 사람들 그렇게 생각한다. 음. অনেকে চিন্তা করেন যে অনেক গন্ধ, এই যে জিও এইমাত্র বললো যে গন্ধ হইলে খাইতো কেউই খাইতো না। 한국에 와서 삼계탕을 드셔보세요. হ্যাঁ আপনারা কোরিয়াতে আসেন, কোরিয়ান মুরগি খান, খেয়ে দেখেন, আস্তা মুরগি সেদ্ধ করা খান, কোনো রেস্টুরেন্টে খান বা কারো বাড়িতে খান, তারপর আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে এই মুরগিগুলার কোনো গন্ধ আছে কি নাই।
এই যে আস্তা মুরগি সেদ্ধ করা খাইয়া নিল, দেখছেন কতখানি খেয়ে নিতেছে। এখন অনেকে বলবেন আমি খাচ্ছি না কেন, আমি এতটা করি না। ওই হাতের মাংসটা বা রানের একটুখানি পছন্দ, কিন্তু একটুখানি তাও তো হয় না, কিন্তু আমি রান্না করি ভালো। না ইউরি ঝাড়ে বললু, না ইউরি ঝাড়ে বাবা। এসেছি বুড়ো মাম 휘천박 물음표 지호야. 그럼 어떻게 해? 생각 중이야. 그럼 지호 어떻게 엄마? 몰라요. জিও ওইটা উল্টা ফেলছে। ওরা কি পুরাটা খাইতে পারবে? পারবে। আজকের মুরগিটা অনেক ছোট। 물려. 오늘 닭기가 좀 딱 맞았나 봐 도리한테. 딱 맞았다. 딱 맞아। অনেক ভালো হয়েছে আজকের সাইজটা। 950 গ্রামের একটা মুরগি। এইখান থেকে যেটুকুই বাঁচবে 나는 আমি 이거 ওইটারে 못 먹어요. ওকে আমি ওইটুক দিয়া করব, ওইটারে 왜, ফেনাবাদ 먹어? করে ফেলবো। 자, 배불러. জিও ভে বললো, জিওর পেট ভরে গেছে। 자, 이거 맞아. 아니 배불러. আনি জুজি মা যাবো। 자, ভে বললো হেমেন জুজি মা। ওর পেট ভরে গেলে আর দেওয়া লাগবে না। অনেকেই জিজ্ঞাসা করেছেন বাংলাদেশ যাব কবে কবে যাব বাংলাদেশে। আমি যাব, খুব শীঘ্রই যাব। এখন কিছু কেনাকাটা করতে হবে। ধরেন আমার আম্মার জন্য কিছু কেনাকাটা করতে হবে, যেটা একেবারেই দরকার প্রয়োজনীয়। কারোর জন্য কিছু কিনি বা না কিনি, আম্মার জন্য কিছু একটা কিনতে হবে একেবারে দরকার, যেগুলো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কি কি কিনলাম বা কি করলাম। ওকে বাবা বাই বাই জো। জিও বাই বাই দিয়ে যাক, আমি এখনো কিন্তু অন্য কিছু শেষ করব না। এই যে এইগুলা বাচ্চা এখন, ঠিক আছে, এখন ভালো করে দেখে রাখেন। এর ভেতরে যতগুলো গোলমরিচ আছে, এই গোলমরিচগুলো আমি এভাবে বেছে নেব। গোলমরিচগুলো একেবারেই বেছে নেব যাতে না থাকে। আর এই যে মাংস, এই মাংসগুলো সব ছাড়াই নেব। আর হাড্ডিগুলো আমি আলাদা ফেলে দেবো, ঠিক আছে, কোনো হাড্ডি এখন যাবে না। এখন যেহেতু ভাতটাকে ফেনা ভাতের মতো করে জাল দেব, সুতরাং সব মাংসগুলো ছাড়াবো আর হাড্ডিগুলো ফেলে দেব। এই ধরনের যা থাকবে সব তুলে রাখবো। এই যে হাতা, আমার পছন্দের হাতা রাখছে, আমি হাত পছন্দ করি তাই। আর আমি যেহেতু বুকের মাংস একেবারে পছন্দ করি না, বুকের মাংস ওরা খাইছে। এখন অনেকে বলবেন যে আপু আপনার জন্য কিছুই রাখলো না। এই তো আপনারা 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 রাইখেন, আনে আপনাদের বাড়ি যাই, আপনারা রাইখেন, এগুলো সব দিব। ঠিক আছে, বাসি আসেন, বাইসি বাইসে ই করি, নিতে থাকি। এই হচ্ছে বাকি পানিটুকু। আদা আছে, রসুন আছে, আর আমি ওই যে গোলমরিচগুলো তুলে ফেলছি অলরেডি। আর এই যে কাঠের যে প্যাকেটটা, এটা আমি ফেলে দেবো এখন। এই হচ্ছে মুরগির, আর ওই যে মুরগির ভেতরে ভাতের অবশিষ্ট অংশ, এটা আমি সম্পূর্ণ এখানে দিয়ে দেবো। আমি কিন্তু লবণ আর অ্যাড করব না। আর যদি খাওয়ার পরে মানে লাস্টে যখন আমি একটু টেস্ট করব, তখন যদি লবণ লাগে তখন লবণ অ্যাড করব। এখন এটাকে জাল দেব একেবারে আমাদের দেশের ওই যে ফেনা বা খিচুড়ি ওই রকম করে ফেলবো। আলাদাভাবে কোনো লবণ দেওয়া হয় নাই, কিচ্ছু দেওয়া হয় না। এইবার আমি জালটা নিভাই দিব, হয়ে গেছে। তারপর ওই যে একটা মনে হয় কি দারচিনি নাকি গো, না মানে ওই যে গোলমরিচ নাকি এটা, হ্যাঁ গোলমরিচ, কত সুন্দর করে বাইসে বাইসে দিলাম। তারপর একটা রয়ে গেছে, আরও আছে কিনা কে জানে। তবে আদা টুকরাগুলো কিছু ছিল, রসুনগুলো এখনও আস্তে আস্তে আবার গলে গেছে পুরা। এইটা এখন খাওয়া হবে। আমার এইটা অনেক পছন্দের একটা, এই যে খিচুড়ি, এইটাই আমি খাবো। সেদ্ধ মুরগির থেকে আমার এই খাবারটা সবচাইতে পছন্দের, আর খাইতেও এত টেস্ট। অনেকেই তো বলতেছিলেন আমি খাইলাম। এই খাবারটা কিন্তু সবাই তৈরি করে, কোরিয়ানরা। প্রথম জিও আসবে না, এই পড়িস না, পড়া যাচ্ছে। এইটা করার সময় আবার অনেকে করে কি আস্ত ডিম সেদ্ধও দেয় এর ভেতরে,
মানে ভিটামিন আর একটু খাইলো। খাবার নিয়ে চলে আসলাম। আচ্ছা, ও আবার কমাই কমাই খাবে, ঠিক আছে? ও যতই দেখাক না কেন আমি ঝালমরিচ নিব। ও ঝালমরিচ, ভগবা। আমার ভিতর মাংস আছে, ঠিক আছে? আমি মাংস নিয়ে আসছি, যেটা আমার খুবই পছন্দের। অনেকেই কমেন্ট করছেন আমার শাশুড়িকে নিয়ে গ্রামে রাখার জন্য। আবার ওই কমেন্টের সাইডে যায় অনেকে রাইট এইভাবে প্রথমে একটা হাড্ডি খুঁজে পাইছে। অনেক ঝাল। 어떤 분들 댓글 적어서 시골에 어머니 데리고 가라고. 오빠 참기름 넣었죠? 안 넣어? 텔 কিন্তু দেই নেই ভাতে এমনি। 이게 검은 게 녹두인가? 녹두에서 이게 검해졌어? 이거 녹두. 원래 ঝাল। নিজে ভিডিও করেছে বলেন না, আমি একটু ভাত কমাই রাখি, আমার এত ভাত ভালো লাগে না। ভালো লাগে খাইতে, কিন্তু সেজন্য না কোরিয়ান খাবার আমি খুব বেশি খাইতে পারি না। আমার কিরকম মনে হইতেছে আমি অনেকদিন ডাল দিয়ে ভাত খাই না, একটু ডাল দিয়ে ভাত খেতে ইচ্ছে করতেছে, মাংসটা খাবো। এবার এই জায়গা ইয়ে আছে, আদাও আছে, আমার ঝাল লাগছে। আবার ইচ্ছা করতেছে একটু আলু ভর্তা বা কিছু ভর্তা দিয়ে খাই। জিও 아বার 이 খাইতে আসে না 오빠. 어떤 사람들 댓글 적어서 어머니를 시골에 데리고 가라고. 시골에? হাসি যে ওর মারে যেন আমরা গ্রামে নিয়ে যাই, হাসতেছে। আমার শাশুড়ি গ্রাম পছন্দ করে না, প্রচুর অপছন্দ। গ্রামে কাজ করা, জমিতে বা ধরেন আপনার নিজস্ব বাগান, ছোট একটা বাগান, তাতেও যে কাজ করা আমার শাশুড়ি খুব অপছন্দ, খুব। বহুবার বলছে। আমি বহুবার জিজ্ঞাসা করছি যাবে কিনা, থাকবে কিনা, না তো না। ভালো খান মঙ্গ আর খাবে না। আমার মনে হচ্ছে কি আমার যদি কেউ একটু ভাত ঠাত দিত। এবারে ঝাল লাগছে। কোরিয়ান ছেলেরা এই পাকনা খেলে পরক্রিয়া করে, মেয়েরা খেলে কি করে? মেয়েদের জন্য কোনোই নেই। 이거 먹으면 바람 불어. 날개? 남자들. 남자들 ছেলেরা পরক্রিয়া করে, 윙. মেয়েরা কিন্তু কিছু না, অথচ মেয়েরাও কিন্তু করে অনেকে। 그럼 뭐 목을 먹으면은 노래를 잘하는 거야? 싱이? 그거 한국 사람들 알지? যারা এই আস্ত মুরগি খাওয়া দেখে একেবারে খুবই অপছন্দ করতেছেন, তাদের জন্য আজকে আমাদের এই যে এক্সপ্রেশনটা একটু কাছে খায়নি ঝালে। ওকে